নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলে 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 304 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। হিমালয় একটি ভঙ্গিল পর্বত। 2 নম্বরে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। 3 নম্বরে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো লুনি। 4 নম্বরে যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল। 5 নম্বরে নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো সঞ্চয় কাজ। তারপর 6 নম্বরে রয়েছে মরুভূমিতে দল বেঁধে উট যখন চলে তখন তাকে বলা হয় ক্যারাভান। 7 নম্বরে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো জাম্বেজি। 8 নম্বরে ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের অপশান সিতে উত্তর দিকে অবস্থিত। 10 নম্বরে রয়েছে মাটিতে বাতাস থাকে 25%। 10 নম্বরে ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো জাম্বেজি অরেঞ্জ। তারপরে 11 নম্বরে সাহারা শুকনো নদী খাতকে বলা হয় ওয়াদি। 2 দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। প্রথম হচ্ছে আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? জিব্রাল্টার প্রণালী। 2 নম্বরে ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ লেখো, ছোটনাগপুর মালভূমি। 3 নম্বরে আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা যমুনা। তারপরে 4 নম্বরে গঙ্গার একটি উপনদীর নাম লেখো, যমুনা। 5 নম্বরে মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো, ভূপ্রকৃতি। 6 নম্বরে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, আরাবল্লী। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথমে রয়েছে ড্যাশ মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি, বেলে মাটির। 2 নম্বরে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ মাউন্ট কিলিমানজারো। 3 নম্বরে গিনি উপকূল অঞ্চলে খামচিন ড্যাশ বলে, হারমাট্টান। তারপরে 4 নম্বরে পৃথিবীর ছাদ ড্যাশ মালভূমিকে বলা হয়, পামির মালভূমিকে। 5 নম্বরে পৃথিবীর দীর্ঘতম নদী হলো ড্যাশ নীল। 6 নম্বরে দুটো পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে ড্যাশ বলে, উপত্যকা বলা হয়। তারপরে 4 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? উত্তরটি দেখো। প্রশ্নের উত্তর হলো রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে রেগুলিত বলতে কি বোঝো? উত্তরটি দেখো, রেগুলিত বলতে কি বোঝো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আচ্ছা, অর্থটা লিখবে, সংজ্ঞাটা দেবে, বৈশিষ্ট্য দুটো লিখবে, আর উদাহরণটা দেবে। 3 নম্বরে রয়েছে ইজিপশিয়ান কটন কি, এটি কোথায় চাষ হয়? আচ্ছা, ইজিপশিয়ান কটন কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। এটা কোথায় চাষ হয়? এটা হচ্ছে ইজিপ্ট তথা মিশরে চাষ হয়, লিখবে ইজিপ্ট তথা মিশরে চাষ হয়। 4 নম্বরে রয়েছে পাললিক শিলা দুটি বৈশিষ্ট্য লেখো, লক্ষ্য করো পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি। এই যে যতগুলো আছে সবগুলো দেখাচ্ছে, তার মধ্যে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে। 5 দাগে রয়েছে মেয়েন্ডার কি? উত্তরটি লক্ষ্য করো, মেয়েন্ডার কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, মেয়েন্ডার কি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের। এই যে নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য জলের প্রাপ্যতার ভিত্তিতে। মোট 7টি পার্থক্য দেখালাম, তোমরা যে কোনো 3 বা 4টি পার্থক্য ভালোভাবে লিখে নেবে বা পড়ে নেবে। 2 নম্বরে রয়েছে চিত্র সহ ব্যাখ্যা করো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। উত্তরটি দেখো তোমরা।
এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকবে। 3 নম্বরে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো। পরপর দেখাচ্ছি, লক্ষ্য করো। বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞাটা লক্ষ্য করো। এই যে কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে কাকে বলে। আর উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য এখানে লক্ষ্য করো। প্রশ্নটা কী রয়েছে? হ্যাঁ, উদ্দেশ্য লেখো। উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য করো। 2টি বা 3টি উদ্দেশ্য ভালোভাবে লিখবে। 4 নম্বরে রয়েছে কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, কেন বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, কেন বলা হয় তার কারণটা এখান থেকে লক্ষ্য করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 5 নম্বরে মানব জীবনে নদীর 3টি প্রভাব উল্লেখ করো। উত্তরটি দেখো। 3টি প্রভাব লিখবে, কিন্তু এখানে আমি যতগুলো প্রভাব রয়েছে সবগুলো দেখাচ্ছি। মোট 6টি প্রভাব রয়েছে। ছয়ের দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? উত্তরটি দেখো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা, পরপর দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন 3 নম্বরে আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। এই যে এখান থেকে লিখবে, করবে তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে নীল নদ অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি তাদের সম্পর্কে বর্ণনা দাও। উত্তরটি দেখো। নীল নদের অববাহিকাকে মোট 4টি বা 5টি ভাগে ভাগ করা যায়। তারপর দেখাচ্ছি, দেখো করো। এই যে 5টি ভাগে ভাগ করা যায়, তাদের সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।